আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত লেকচারে আমরা দেখেছিলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তনের ধারাবাহিকতায় এখন দেখব ইয়েস নো থাকলে বাক্যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে হয়। যদি কোনো বাক্যে ইয়েস বা নো থাকে তাহলে আমরা নর্মালি রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ অর রিপ্লাই ইন নেগেটিভ লিখে থাকি, বাট এখন থেকে আর এটি আমরা লিখব না। আমরা কিভাবে লিখব? রিপ্লাইড দ্যাট, এরপর বাক্যটিকে আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দ্য টিচার সেড টু দ্য বয়, আর ইউ ইল? নো, রিপ্লাইড দ্য বয়। তাহলে এই বাক্যটিকে আমরা চেঞ্জ করছি। দ্য টিচার সেড টু ওটে আস্কড, যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে, দ্য টিচার আস্কড দ্য বয়, ইনভার্টেড কমা উঠিয়ে ইফ, তারপর পার্সন হি, আর থেকে ওয়াজ ইল। এবার নো রিপ্লাইড দ্য বয় এই অংশটিকে আমরা যখন চেঞ্জ করব, নো আছে বলে রিপ্লাই দ্য নেগেটিভ আমরা এটা লিখব না, এটি ব্যাড ইংলিশ। দ্য বয় রিপ্লাইড দ্যাট, দ্য বয় রিপ্লাইড দ্যাট। নো একটি সংক্ষিপ্ত বাক্য, তাহলে এই নো শব্দটি এই বাক্যের পরিপূর্ণ সব বাক্য তাহলে কি হবে? পিছনে বাকি কি ছিল? আর ইউ ইল, নো আই এম নট, এরকম হবে। সেখান থেকে দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। তার নো থাকাতে আমরা রিপ্লাই নেগেটিভ লিখিনি। যখন এখানে শুধু ইয়েস বা নো থাকবে তখন আমরা তার আগের বাক্যের ভার্বের সাথে অ্যাডজাস্ট করে এখানে ভার্ব লিখব। আরেকটি বাক্য দেখি, হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইট? ইয়েস, রিপ্লাইড আই। তাহলে শুধু এই বাক্যটিকে আমি চেঞ্জ করছি, ইয়েস রিপ্লাইড আই। আই রিপ্লাইড দ্যাট আমি কিন্তু লিখিনি আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড। হ্যাভ ইউ ডান ইট? আই হ্যাড ডান অথবা আই হ্যাড। তাহলে একটি বিষয় খেয়াল করো, ইয়েস নো থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অর রিপ্লাই ইন নেগেটিভ আমরা লিখবো না, লিখে এভাবে উত্তর করবো। আরেকটি বাক্য দেখো, আর ইউ উইল? সেড হি, ইয়েস আই ক্যান নট ইট এনিথিং, সেড আই। তাহলে আমি যদি এই অংশটুকে চেঞ্জ করি, ইয়েস আই কান্ট ইট এনিথিং, সেড আই। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, আর ইউ উইলকে চেঞ্জ করলাম। এবার এই অংশে আসো, আই রিপ্লাইড দ্যাট আমি কিন্তু আই রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ লিখিনি। আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ। এই যে আগের বাক্যে ছিল আর ইউ উইল, এখান থেকে আমরা লিখেছি আই ওয়াজ। অ্যান্ড যেহেতু এখানে অ্যামেজার আছে আমরা এটাকে টেন্সে চেঞ্জ করলে ওয়াজ হবে, তাই আয়ের সাথে ওয়াজ লিখেছি। অ্যান্ড যেহেতু আই কান্ট ইট এনিথিং এটি একটি নতুন বাক্য, তাই আমরা এটাকে অ্যান্ড দিয়ে অ্যাড করব। অ্যান্ড অ্যাডেড দ্যাট আই কুডেন্ট ইট এনিথিং। তাহলে যদি কোনো বাক্যে ইয়েস বা নো থাকে আমরা এইভাবে চেঞ্জ করব। দ্বিতীয় নিয়মে আরো কিছু বাক্য আমরা দেখি। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন, সেড দ্য অফিসার টু মি। এই বাক্যে ইয়েস থাকাতে আমি রিপ্লাইড লিখিনি, রিপ্লাই অ্যাফার্মেটিভ লিখিনি। এখানে আমরা কি লিখেছি, কি লিখবো? এখানে আমরা ইয়েস উঠিয়ে আমরা লিখবো পারমিটেড। কেন? রিপোর্টিং ভার্বের চেঞ্জ করার নিয়মটি হলো ইনভার্টেড কমা এর মধ্যে বাক্যটির অর্থ অনুযায়ী আমরা চেঞ্জ করব। মে আই কাম ইন স্যার? ইয়েস, অবশ্যই স্যার। এখানে আমি যাকে স্যার বলে সম্বোধন করেছি, আমার অফিসার হতে পারে, কোনো ব্যাংকের কর্মকর্তা হতে পারে, আবার টিচার হতে পারে। তখন তিনি আমাকে পারমিশন দিয়েছেন যাওয়ার জন্য, তাই আমি এখানে ইয়েস উঠিয়ে পারমিটেড লিখেছি। এভাবে বাক্য ভেদে ভিন্ন ভিন্ন বাক্যে ইয়েস উঠে এগ্রিড, অ্যালাউড এই ধরনের ভিন্ন ভিন্ন ভার্ব বসতে পারে। বাক্যের অর্থ বুঝে আমাদেরকে লিখতে হবে। আমরা দুটি উদাহরণ দেখি রিপোর্টিং ভার্বের যে ভিন্নতা এই বিষয়গুলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড আল্লাহ ইজ ওয়ান। যখন আমাদের নবীজি বলেন আল্লাহ ইজ ওয়ান, এটা নর্মালি বলা হয় না, তিনি ছিলেন ধর্ম প্রচারক। তো যখনই তিনি এই কথা বলবেন তখন সেটি হবে ডিক্লারেশন, ডিক্লেয়ার। তাই আমরা এখানে সেইড উঠিয়ে কি লিখবো? ডিক্লেয়ার্ড। কি লিখবো আমরা? ডিক্লেয়ার্ড। এট দ্য সেম টাইম হযরত বেলাল সেইড আল্লাহ ইজ ওয়ান। যখন বেলাল বললেন তখন এটা হলো তার বিশ্বাস যে আল্লাহ এক,
এটা হলো বেলালের বিশ্বাস। তাই আমরা এখানে said উঠিয়ে কি লিখব, believed। তাহলে আমি গত লেকচার এবং এই লেকচারে মূলত কি দেখাচ্ছি, রিপোর্টিং ভার্বগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটির অর্থ অনুযায়ী কিভাবে ভিন্ন ভিন্নভাবে পরিবর্তিত হয়। আমরা যদি এই বাক্যগুলো ভালো করে বুঝে পড়ার পর প্যাসেজ ন্যারেশন করি, আমি আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে। এবার এখানে আসি, আমরা একটি বিষয় দেখি, ইউজ অফ সেড অ্যান্ড টোল্ড। ইউজ অফ সেড অ্যান্ড টোল্ড, সেড এবং টোল্ডের বিষয়টা একটু দেখো। সেড ব্যবহৃত হয় টু এক্সপ্রেস সামথিং, কোনো কিছু ব্যাখ্যা করতে, কোনো কিছু সম্পর্কে কথা বলতে। আর টোল্ড ইউজ হয় টু গিভ ইনফরমেশন টু এ পারসন, একজন ব্যক্তির কাছে একটি তথ্য দেওয়া। টোল্ড ভার্বের পর একটি পারসন থাকতে হবে, হোক সেটা কোনো নাম অথবা প্রোনাউন, বাট দেয়ার মাস্ট বি এ পারসন। তাহলে হি টোল্ড মি টু সলভ ইট, হি সেড মি হবে না। তো যদি আমরা এখানে সেড বসাই, সেই ক্ষেত্রে সেডের পর একটি প্রিপোজিশন টু লিখতে হবে, হি সেড টু মি, হি সেড টু মি দ্যাট অথবা হি টোল্ড মি দ্যাট। তাহলে সেড এবং টোল্ডের ইউজটি হলো, সেড কিছু এক্সপ্রেস করতে ব্যবহৃত হয়, আর টোল্ড হলো কোনো ব্যক্তির কাছে ইনফরমেশন দিতে ব্যবহৃত হয়। অর্থাৎ টোল্ড ভার্বের পর অবশ্যই একটি পারসন থাকতে হবে। এখানে আমি বেশ কিছু ভার্বস লিখেছি, যেই ভার্বসগুলো রিপোর্টিং ভার্বের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা একটু দেখে নেই। এনকোয়ার্ড অফ, এই এনকোয়ার্ডের পর অফ বসাতে হবে। প্রপোজড টু, যখনই আমরা প্রপোজড বসাবো এরপরে যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে টু বসাতে হবে, আর যদি অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা প্রপোজ দ্যাট এভাবে লিখতে পারি। প্রেড ফর মি, যদি অবজেক্ট থাকে তাহলে প্রেডের ফর বসবে। সেড টু মি, সেডের পর যদি অবজেক্ট থাকে অবশ্যই টু বসাতে হবে। উইশড ফর মি, উইশডের পর যদি অবজেক্ট থাকে তাহলে ফর বসাবো, না থাকলে হি উইশ দ্যাট, উই উইশ দ্যাট, এইভাবে হবে। এখানে আমি বেশ কিছু ভার্ব লিখেছি যেগুলো আমরা সচরাচর রিপোর্টিং ভার্বের পরিবর্তে ইউজ করে থাকি। টোল্ড, সেড, আস্কড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, রিপ্লাইড, ফরবেড। খেয়াল রাখতে হবে, ফরবেড একটি নেগেটিভ শব্দ। যদি কোনো বাক্যে ফরবেড বসে ওই বাক্যে আর নট বসানো যাবে না। যেমন হি ফরবেড মি টু গো দেয়ার, নট টু বলা যাবে না, হি ফরবেড মি টু গো দেয়ার। হি ফরবেড মি নট টু গো দেয়ার, ইনকারেক্ট সেন্টেন্স, হি ফরবেড মি টু গো দেয়ার। এক্সক্লেইমড, বেগড, ডিক্লেয়ার্ড, বিলিভড, রিমার্কড, শনাক্ত করা, চিহ্নিত করা। ডিনাইড, অস্বীকার করা। অ্যাপ্লডেড, উঁচু প্রশংসা করা, বেশি প্রশংসা করা। শাউটেড, এক্সপ্রেসড, রিমাইন্ডেড, মনে করে দেওয়া। ওয়ার্নড, সতর্ক করা। রেটর্টেড, চতুর উত্তর দেওয়া। সাইড, দীর্ঘশ্বাস ফেলা। মাটার্ড, বিড়বিড় করে কিছু বলা। এই ধরনের আরো বেশ কিছু ভার্ব আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে বসিয়ে থাকি। যদি আমাদের এই ভার্বগুলো অর্থ জানা থাকে দেন এই বিষয়টি আমাদের কাছে একটু সহজ মনে হবে। এবার বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বের আগে অথবা পরে আমরা বেশ কিছু অ্যাডভার্ব বসিয়ে থাকি। আমরা একটু অ্যাডভার্বগুলো দেখি। পোলাইটলি, রেসপেক্টফুলি, ওয়ার্মলি, অ্যাফেকশনেটলি, গেইলি, ফ্রেন্ডলি, কর্ডিয়ালি, আর্নেস্টলি, গেইলি, ডিলাইটফুলি, কনফিডেন্টলি, কার্টিয়াসলি, সালকিলি, বোল্ডলি, রিপিটেডলি, এগারলি। এই ধরনের শব্দগুলো আমরা এই ভার্ব এবং অ্যাডভার্বগুলো অর্থসহ মুখস্থ রাখব। আমি আশা করি রিপোর্টিং ভার্ব অংশে আমরা যে পরিবর্তন দেখেছি, একটি নিয়ম দেখিয়েছিলাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা বাক্যটি, ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটির অর্থ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। এই বিষয়গুলো প্র্যাকটিস করার পর আমরা যখন প্যাসেজ নারেশন করব, আশা করি ইট উইল বি ক্লিয়ার টু ইউ। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।